আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না করা হচ্ছে। বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। সবারই পছন্দের বিরিয়ানি আজকে তৈরি করে দেখাবো। আজকে তৈরি করছি চিকেন পাক্কি বিরিয়ানি অথবা চিকেন দম বিরিয়ানি। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ৩ কাপ পরিমাণে বাসমতি চাল। আজকে ফরচুন ব্র্যান্ডের বাসমতি চাল ব্যবহার করছি। এই বাসমতি চালটাকে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে ৪৫ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এখন পানি থেকে চালগুলোকে ছেঁকে তুলে একটা সাইডে রেখে দিব। আজকের এই বিরিয়ানি তৈরি করার জন্য শান ব্র্যান্ডের বিরিয়ানি মসলা ব্যবহার করছি। আপনারা যেকোনো ব্র্যান্ডের বিরিয়ানি মসলা নিতে পারেন। প্রথমে এখানে নিয়ে নিলাম ১ কেজি পরিমাণে ব্রয়লার চিকেন। এখন এর মধ্যে আমি প্রথমে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণে আদা বাটা, দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এখন দিচ্ছি ২ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এবারে আমি যে বিরিয়ানি মশলাটা দেখিয়েছি সেই বিরিয়ানি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি সবটাই নিয়ে নিচ্ছি, শুধুমাত্র ১ চা চামচ পরিমাণে সরিয়ে রেখেছি। এবারে এখন এখানে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা 1/4 কাপের মতো। এবারে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা করার পরেই ১.৫ কাপ হয়েছে। অবশ্যই পেঁয়াজের বেরেস্তাই দিতে হবে। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু এই বিরিয়ানির স্বাদটা কখনোই ভালো আসবে না। অবশ্যই বেরেস্তাটাই দিবেন। এবারে বেরেস্তা ভাজা তেল দিচ্ছি 1/3 কাপের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিয়ে দিবেন। এবারে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই। টক দইয়ের টকটা অবশ্যই চেক করে দিবেন। খুব বেশি টক হলে কিন্তু একটু চিনি দিয়ে ব্যালেন্স করে দিবেন। খুব বেশি টক হলে কিন্তু মাংস টক হয়ে যাবে। এখন এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব সুন্দর করে একটু। তো আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমি মেরিনেট করে এভাবেই ১ ঘন্টার জন্য রেখে দেব। সবচেয়ে ভালো হয় যদি আপনি ৩-৪ ঘন্টার জন্য রাখতে পারেন, তবে আমি ১ ঘন্টাই রাখছি। এখন চিকেনটা রান্না করার পালা। এইজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি এখন প্রথমে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। তেলটাকে গরম করে আমি যে আগে থেকে চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা এখন এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আজকে আমি কোনো ধরনের পানি ছাড়াই এই চিকেনটা রান্না করব। তেলটা যেহেতু গরম ছিল, গরম তেলে দেওয়ার সাথে সাথেই আমি মাংসগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিব। তো দেখুন খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা হচ্ছে মাঝারি থাকবে, খুব বেশি বাড়ানোর দরকার নেই। এবং দেখুন আস্তে, আস্তে কষাতে, কষাতে চিকেন থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। এটা থেকে আরও অনেক পানি বের হবে। তো এখন আমি এখানে কিছু আলু নিয়েছি। আমি এখানে ১০-১২ টুকরা আলু নিয়েছি। গুলোকে ভাজতে হবে না। আমি কাঁচা অবস্থাতেই এভাবে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালো করে এখন আমি হাতা দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি। আলুটাকেও এই চিকেনের সাথে ভালো করে একটু কষিয়ে নিব। বিরিয়ানির মাংসটা যত ভালো কষানো হবে এটা ততই ভালো হবে। তো দেখুন আরও অনেকটা পানি বের হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব ১০ মিনিটের জন্য। ১০ মিনিটের মধ্যে মাঝে, মাঝে ঢাকাটা খুলে আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন দেখুন আরও অনেক বেশি পানি বেরিয়ে হয়েছে। এখানে আমি কোনোই পানি দিইনি এখন পর্যন্ত। এই পানিতেই চিকেনটাকে সেদ্ধ করে নিব। এখন আমি আরও ১৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ১৫ মিনিট পরে ফিরে আসলাম এবং দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এবং আমার চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুগুলো 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে আর রান্না করতে হবে না। এখন এটাকে চুলাটা বন্ধ করে এটাকে সরিয়ে ফেলতে হবে। তো চিকেনটাকে আমি সরিয়ে ফেলে দিলাম। এখন আমি চালটা রান্না করব। এজন্য আমি আবার আরেকটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। এই পানির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ৫ টা এলাচ, ৫ টা লবঙ্গ, ৬-৭ টা গোলমরিচ আর হচ্ছে গিয়ে ৬-৭ টা কাঁচামরিচ। এগুলো আপনারা দিয়ে দিবেন অবশ্যই, তাহলে রাইসে খুব ভালো একটা অ্যারোমা আসবে। যখন এটাকে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে চালটা একদমই ধবধবে সাদা থাকবে। তো এখন আমি এই গরম মসলাগুলোকে ছাঁকনি দিয়ে পানির মধ্যে থেকে তুলে ফেলবো, কারণ এগুলোর যা ফ্লেভার বের হওয়ার পানির মধ্যে তা বের হয়েই গিয়েছে।
সো এগুলো আর রাখার কোনো দরকার নেই। তো এগুলোকে আমি উঠিয়ে ফেলে এখন সরাসরি চাল দিয়ে দিচ্ছি। তো চালটাকে আমি দেখুন কত সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে চালগুলো অলরেডি একটু বড় হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এই প্রসেসগুলো ফলো করবেন ভালো করে। তো এখন এই চালটাকে আমি পানির মধ্যে সেদ্ধ করব ঘড়ি ধরে ১০ মিনিট হাই হিটে। তো মাঝে, মাঝে এভাবে একটু হাতা দিয়ে নাড়িয়ে দেব। দেখুন চালটা মাশাআল্লাহ কত সুন্দর বড় হয়েছে এবং যেমনটা বলেছিলাম একদম ধবধবে সাদা রয়েছে, বেশি ফেনা হয়নি। এটা শুধুমাত্র হয়েছে ভিনেগারের জন্য। তো চালটা ১০ মিনিট পরে আমি এরকম ছাঁকনিযুক্ত চামচ দিয়ে বা হাতা দিয়ে খুব সুন্দর করে তুলে এই মাংসের মধ্যে দিয়ে দিব সরাসরি। মাংসটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, কিছুটা গরম আছে এখনও। দেখুন ভাতগুলো আমি খুব সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভাত দেওয়ার পরে কড়াইটাকে এভাবে একটু দুলিয়ে দিতে হবে। এইবার এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে একটু জাফরান দিয়েছিলাম। আর দিয়েছি ১ চা চামচ পরিমাণে গোলাপ জল। এগুলোকে ভালো করে আমি মিশিয়ে এখন আমি এই রাইসের মধ্যে এটাকে ঢেলে দিব। আপনারা অবশ্যই জাফরানে ভিজিয়ে দিবেন। এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে ভাতের ভেতর থেকে। আর গোলাপ জলটা অবশ্যই দিবেন, সাথে একটু কেওড়া জলও দিতে পারেন। এবার এখন আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ধনেপাতা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আর এখন এর মধ্যে আমি সেই যে ১ চা চামচ বিরিয়ানি মসলা সরিয়ে রেখেছিলাম, সেইটা এর মধ্যে ছিটিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই তো আমার বিরিয়ানি রান্নার সব প্রসেস এখন শেষ। এইবার এই বিরিয়ানিটাকে দমে দিতে হবে। প্রথমে এখন আমি ঢাকা দিয়ে হাই হিটে ৫ মিনিট চুলাটাকে রাখবো। হাই হিটে ৫ মিনিট রাখার পরে আমি ১০ মিনিট চুলার আঁচটাকে একেবারে লোতে দিয়ে দমে দিয়ে দিব। টোটাল ১৫ মিনিট হবে। এরপরে আমি আরও ১৫ মিনিট বন্ধ চুলাতে রেখে দিব। টোটাল ৩০ মিনিট পরে আমি ফেরত চলে এলাম। দেখুন আমার বিরিয়ানিটা এই পর্যায়ে একদম রেডি। কত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো চলুন বিরিয়ানিটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখা যায় কত সুন্দর হলো। দেখুন আমার একটা চালও কিন্তু ভেঙে যায়নি এবং মাংসগুলোও কিন্তু ভাঙেনি, আস্ত রয়েছে এবং আলুগুলো কিন্তু মাংসের মধ্য থেকে কালারটা অ্যাবজর্ব করে নিয়েছে এবং মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা খুবই সুন্দর ঝরঝরে তরতরে হয়েছে। আশা করছি আমার আজকের বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।